এবার উলামায়ে কেরামদের মধ্যে ওয়ারিস কারা? উলামায়ে কেরামদের ওয়ারিস কারাই খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। যে ব্যক্তি আলেম হওয়ার পরে কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো সহিভাবে পড়বে, মানবে, বুঝাইবে, এইটা হলো প্রকৃতপক্ষে আলেম। আর যে ব্যক্তি কিছু খাওয়ার পরে বর্তমান মৌদুদির ফাতনার পিছনে ছুটবে, তুমি আলেম দাবি করতে পারো, তুমি আলেম না। তুমি কি না? আলেম না। আলেম দাবি করতে পারো ঠিক, মৌদুদির ফাতনার পিছনে যারাই ছুটছে একজন আলেম না, প্রকৃতপক্ষে আলেম না। কোন দিক দিয়ে আলেম না? রাসূল বলতেছেন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। উলামায়ে কেরামদের মাঝে সবচেয়ে দামি মানুষ এরাই হলো উলামায়ে কেরামের মাঝে। আবার দুনিয়ার মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারাও হলো উলামায়ে কেরামদের মাঝে। এবার উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমাদের বোঝার দরকার আমি রাসূলের হাদিস অনুযায়ী কতটুকু কি পরিমাণ আলেম হইতে পারছি, আমি কিন্তু প্রকৃতপক্ষে আলেম হইতে পারছি কি না, আর নাকি আমি ওই রাসূলের কথা অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট আলেম হইছি। এটা আমরা উলামায়ে কেরামরা যারা আছি আমাদের বোঝার দরকার। আর আমাদের কি বোঝার দরকার? আমাদের বোঝার দরকার হলো আল্লাহ বলতেছেন, যদি সমাজের মাঝে কোরআন এবং হাদিস বুঝাইতে চাও, বাস্তবায়ন করতে চাও, তাহলে তুমি কেবলমাত্র ইমানদার কোরআন আয়াত অনুযায়ী। আর যদি না চাও তুমি ইমানদার না। এটা কি আয়াত? কি আমরা বাবা বুঝি, সকলেই মানি যে কোরআন সত্য, ঠিক না? এটা মুখের একটা ভাষা হয়ে গেছে আমাদের মুখের একটা ভাষা যে কোরআন সত্য। অসম্ভব, তোমার কথা মুখ মিথ্যা। যদি কোরআন সত্য এটা তোমার ভাষার সাথে সাথে, কথার সাথে সাথে কাজে পরিণত করতা, তাহলে তোমার ভাষা ঠিক ছিল। অন্যথায় তোমার ভাষা ঠিক নাই, এটাও একটা মুনাফিকি। আমরা কোরআন সত্য সকলেই বুঝি, সকলেই বলি, কিন্তু কোরআন যে সত্য এই কোরআন অনুযায়ী চলতে চাই না, তাহলে আমার কোরআন সত্য বলাটাও মুনাফিক। কোরআন সত্য বলাটাও কি মুনাফিক। এটা কোরআন সত্য বলার প্রয়োজন নাই। তুমি কার্যক্ষেত্রে দেখা দাও, কর্মক্ষেত্রে দেখা দাও, তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ভ্রমণ পর্যন্ত তুমি দেখা দাও কোরআন সত্য। এটার নামে হলো কোরআনের উপর ঈমান আনা। যদি দেখো যে না বিভিন্ন সময় বিভিন্ন কায়দা প্রয়োজন হইতেছে, তাহলে কোরআনের উপর ঈমান আনা হইতেছে না। এবার তুমি কোরআন হাদিস অনুযায়ী চলতে গিয়া যদি আমেরিকার সাহায্য প্রয়োজন হয়, ভারতের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে বুঝা গেল তুমি স্পষ্ট গোমরাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, এই মুসলিমদের মাঝে মুনাফিক যারা হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের যে সমস্ত জায়গাগুলো আছে সবচেয়ে নিকৃষ্ট নিচের জায়গা হলো ফিদ দারকিল আসফাল। জাহান্নামের সবচেয়ে নিচের যে জায়গা, সবচেয়ে কঠিন ভয়ঙ্কর যে জায়গা, এই জায়গাটা আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য রাখছেন। এটা মুনাফিকদের জন্য রাখছেন কেন? মুনাফিকদের দ্বারা ইসলামের যে পরিমাণে ক্ষতি হয়েছে, এই পরিমাণে ক্ষতি আজ পর্যন্ত কারো দ্বারা হয় নাই। বুঝতে পারলাম যে ইহুদি খ্রিস্টান, সে স্পষ্ট ইহুদি খ্রিস্টান, আমি তার থেকে বেঁচে থাকি স্বাভাবিক। কিন্তু যে বাবা আমার লেবাস ধরছে, আমার বেশভূষা অবলম্বন করছে, আমার সুরত ধৈরা সেইরা আমাকে ক্ষতি করতেছে, তার থেকে বেঁচে থাকা খুব কঠিন। এই জন্য আল্লাহ বলতেছেন মুনাফিকদের জন্য, যারা ইসলামের লেবাস ইসলামী নাম দিয়ে মুনাফিকি করবে, তাদের জন্য আমি সবচেয়ে কঠিন যে জাহান্নামের জায়গা ওটা বরাদ্দ করে রাখলাম। এবার বাবা আপনি আমি ইসলাম দিয়ে কোন দিকে চলতেছি, ইসলামের নাম বিক্রি করে কোন দিকে চলতেছি, আমার উদ্দেশ্য কি, আমার হিসাব কায়দা কি, সেটা আমি নিজে বুঝি। আমি মুনাফিক মুসলিম না স্বাভাবিক মুসলিম, নিজে নিজে চিন্তা করলে বুঝে আসবে। জাতীয় ইশতেহার ঘোষণা, আমরা মুসলিম দল, অথচ আমার ইশতেহারের মাঝে ইসলামের কোনো নাম বালাই নাই, আমি নাকি মুসলিম দল, বুঝাইতে পারি নাই। তুমি সবচেয়ে বড় মুনাফিক দল, সবচেয়ে বড় মুনাফিক দল। তোমার জন্য জাহান্নামের সর্বশেষ ঠিকানাটা বরাদ্দ আছে, তোমার জন্য আছে। এই জন্য বাবা কোরআনের মতো মানবো। আল্লাহ তাআলা বলতেছেন, মাই ইয়াশা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কেউ যদি ভালো কাজকে সমর্থন করলো, সে কাজ না কইলেও ফল পাইলো। ওমাই ইয়াশা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি খারাপ কাজ করানোওয়ালা ব্যক্তিকে সমর্থন করলো, খারাপ কাজ না কইরাও সে কি হইলো, খারাপ কাজ করার ভাগীদার হইলো। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন, যে সমাজের মাঝে কেমন ব্যক্তিকে নেতা বানাবে, মাতবর বানাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সবচেয়ে ভালো যে ব্যক্তি, যাকে মনে হয় তাকে তোমরা সমর্থন করিও, তাকে নেতা বানিও। এবার বাবা আমি নিজে খুব বড় আল্লাহওয়ালা, কিন্তু যখন আমি সমর্থন করতে যাই এমন ব্যক্তিকে সমর্থন করলাম যে ব্যক্তি কোরআন হাদিসের স্পষ্ট বিরোধী, তুমি সমর্থন করার সাথে সাথে তোমার ঈমান নাই। তুমি সমর্থন করার সাথে সাথে কোরআনের অনেকগুলো আয়াত তুমি অস্বীকার করলা, তোমার টিপের দ্বারা অনেকগুলো কোরআনের আয়াত অস্বীকার করলা। আর এই অস্বীকার করার পরে নিজেকে ইমানদার দাবি করিও না,
নিজেকে ইমানদার দাবি করার তোমার কোনো অধিকার নাই। অন্য আয়াতে আল্লাহ কি বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুলাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন পুরুষ এবং মহিলা এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের যে বিষয়গুলো যেভাবে আসছে, এটাকে নিয়ে যদি সামান্য পরিমাণ কাটছিট করে, সামান্য পরিমাণ কি করে কাটছিট করে, এটা ভালো লাগে না, এটা দরকার নাই, এটা মানার দরকার নাই, এটা মানার দরকার নাই। এই সামান্য পরিমাণ যদি কাটছিট করে, সে প্রকৃতপক্ষে মুমিন না, সে প্রকৃতপক্ষে কি না, মুমিন না। অন্য আয়াতে আল্লাহ কি বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তুমি যখন নেতা নিযুক্ত করতে যাও, বিচার কার্য করতে যাও, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিলকৃত বাহিরে যাও, ফাউলাইকা হুমুল কাফিরুন। এটার ব্যাখ্যা সবাই জানি, আমরা সবাই কি হয়ে যাবো, এই আয়াত অনুযায়ী কি হয়ে যায়, ঈমান থাকে না, কাফেরের দিকে চলে যায়। এই জন্য বাবা আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করছেন। যেমন সহিহ বুঝ, কোন খাবারটা ভালো কোন খাবারটা খারাপ এটা যেমন বুঝি, ঠিক তেমনি আমার ঈমান রক্ষার ক্ষেত্রে কোন নেতা